এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও আটক ব্যক্তিদের স্বজনরা। কাল শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন তারা। দাবি না মানলে মার্চ টু কোর্টের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরতরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হাসান, শহীদ মিনারের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে যেসব বিডিআর সদস্য 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল সেখানে যারা ভুক্তভোগী তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। যদিও তারা সকাল থেকেই কিন্তু এখানে অবস্থান করছেন। পরবর্তীতে তারা একটি র্যালি নিয়ে আসলে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়ার কথা ছিল। সে পরবর্তীতে সেটি কিন্তু যখন শাহবাগে পৌঁছে তখন কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই র্যালিতে বাধা দেওয়া হয় এবং সেখানে কিন্তু তারা অবস্থান করেন এবং পরবর্তীতে একটি 9 সদস্যের একটি দল তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর তাদের যে দাবি সেগুলো দাবি কিন্তু তারা জানিয়ে এসেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম সন্ধ্যার দিকে তারা যেসব সমন্বয় করছিলেন এই আন্দোলনে তারা যেটি বলছিলেন যে আসলে তাদের যে এক দফা দাবি সেই দাবি না মানা পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবেন। এই কারণে কিন্তু আমরা দেখছিলাম যে বিকেলের দিকে সেখান থেকে আন্দোলন কর্মসূচি আগামীকালকে শাহবাগ ব্লক যে কর্মসূচি সেটি ঘোষণা করেছেন এবং রাতের দিকে আমরা দেখেছি রাত 8টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আবারও তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তারা ঘোষণা দিয়েছেন যদি কালকে শাহবাগ ব্লক যে কর্মসূচি দেওয়া হচ্ছে সেখানে যদি তাদের দাবিগুলোকে না মানা হয় তাহলে পরবর্তীতে তারা কিন্তু মার্চ টু কোর্ট ঘোষণা করেছেন, অর্থাৎ তাদের যে বিচার প্রক্রিয়া সেটি পুনর্বিবেচনা করতে হবে এবং যে তদন্ত করা হয়েছিল 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের সেই তদন্ত কিন্তু আবার করার তারা দাবি জানাচ্ছেন এবং বিডিআর এখন পর্যন্ত যেসব বিডিআর সদস্য জেলে অবস্থান রয়েছেন তাদেরকে আসলে জেল থেকে দ্রুত মুক্তি দেওয়ার ব্যবস্থা করবার দাবি জানিয়েছেন এবং একই সাথে যেসব বিডিআর সদস্য এই হত্যাকাণ্ডের পরে বিচারের নামে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কিন্তু আসলে ক্ষতিপূরণ দাবি করেছেন। তো আমরা একজন বিডিআর সদস্যের সঙ্গে কথা বলতে চাই। আসলে আপনি একটু বলবেন আমাদেরকে সংক্ষেপে যে এখন আসলে আপনাদের দাবিগুলো কি, যৌক্তিক দাবিগুলো? আমাদের এখন আজকে এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হওয়ার 3টি কারণ আছে। প্রথমত প্রধান কারণ যে আমাদের 2009 সালের 25-26 ফেব্রুয়ারির পিলখানায় তথাকথিত বিডিআর বিদ্রোহের নামে যে আমাদের তোকমা লাগিয়ে এই ফ্যাসিস্ট অবৈধ সরকার আমাদের যে প্রহসনমূলক বিচার করেছে এই বিচারটাকে অবৈধ ঘোষণা করতে হবে এবং আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে সকল সুযোগ সুবিধা সহ। এবং যারা জেলখানায় আছে এখনো, যারা বিচার বহির্ভূতভাবে জেলখানায় আছে এবং একটা বিচারের শাস্তি অলরেডি তারা ভোগ করতেছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। দ্বিতীয় কথা হলো যে আমাদের যে সংশোধিত যে আইন ঘোষণা করা হয়েছে কমিটির মাধ্যমে সেখানে 2-এর নম্বরের যে একটা আইন বলা হয়েছে সেই আইনটায় আমাদের যে তদন্ত কমিশনকে স্বতঃস্ফূর্তভাবে এবং স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ নেই। তো ওই 2-এর নম্বর ধারাটিকে বাতিল করে পুনরায় স্বাধীন এবং স্বাধীন কমিশন গঠন যারা করছে এবং এদেরকে স্বাধীন এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আপনাকে ধন্যবাদ। ন্যান্সি যেমনটা বলছিলেন যে তদন্ত কমিশন যে অনেকটা চাপের মুখে যে তদন্ত কমিশন গঠন করেছে বর্তমান সরকার তাদেরকে কিন্তু আসলে একটি ধারার মাধ্যমে কাজ করতে দেওয়া হবে না এমন একটা কিন্তু ধারা কিন্তু এর আগে 2009 সালের যে বিডিআর বিদ্রোহের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই প্রতিবেদনে কিন্তু বলা হয়েছিল সেটিকে বিলুপ্ত করে আসলে নতুন কমিশনের মাধ্যমে একটি স্বাধীন তদন্তের মাধ্যমে বর্তমান যারা বিচারাধীন রয়েছে তাদেরকে আসলে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিকে আসলে পুনর্বিবেচনা করার দাবি জানাচ্ছেন বিডিআর সদস্য। এই দাবিতে কিন্তু আগামীকালকে তারা শাহবাগ অবরোধ করবেন। তো সেই কারণে কিন্তু এখন পর্যন্ত বিডিআর সদস্যরা এখানে অবস্থান করছেন, রাতে তারা এখানে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। আমরা সেই প্রস্তুতি এখানে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি নিয়েছি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ।